কোরবানি আজকে দেখেন কোরবানি নিষিদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো 47-এ যদি এই দেশটি না পেতাম আমাদেরও তো সেই একই অবস্থা ছিল, একই অবস্থা হতো। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন, আমাদের ভাইদেরকে রক্ষা করুন। আমরা কঠিন প্রতিবাদ জানাই। বিভিন্নভাবে খোলা মাঠে সালাত পড়তে পারবে না, প্রকাশ্যে কোরবানি করতে পারবে না, বিভিন্ন বিধিবিধান জারি হচ্ছে। আমরা কঠিন প্রতিবাদ জানাই। এগুলো থেকে আপনারা বিরত হন। যদি বিরত না হন তাহলে আপনাদের দোষেই আপনারা হারাবেন সব কিছু ইনশাআল্লাহ। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ফিউচারটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে শুভ বুদ্ধি আপনাদের মনোজগতে উদয় হোক, আমরা দোয়া করি। ইসলাম এটি দীনুল্লাহ, এটা মুসলিমদের দিন নয়, আল্লাহর দিন। এই দিন কবুলের অধিকার আছে পৃথিবীর সকল মানুষের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম এটা নয়, এটা মিথ্যা কথা, এটা অসত্য কথা। আল্লাহ এইভাবে বলেন নাই। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বললে বোঝা গেল আরো অনেক ধর্ম আছে ভালো, ভালোদের মধ্যে এটা শ্রেষ্ঠ না। একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র, আর কোনো ধর্মই নেই। আর ধর্মের নামে যেগুলো আছে বিকৃতি করেছে ওরা, শিরিককে ধর্ম বানিয়ে নিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম যেমন ভুল পথে গিয়েছিল, ইসলাম ছাড়া সব ধর্মের মানুষরাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের পূজায় আক্রান্ত হয়ে গেছে, তারা বুঝতে পারছে না। পৃথিবীতে দুই পূজারীরাই পৃথিবী শাসন করে, পৃথিবীতে বিচরণ করে। এক হলো রহমান পূজারী মুসলিম জাতি, আর এক হলো শয়তান পূজারী। অন্যান্য যত জাতি আছে সবাই শয়তান পূজারী। এই জন্য কিয়ামতের মাঠে প্রশ্ন একটাই হবে। আল্লাহ বলবেন, আলাম আহাদির ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শায়তান। ও হিন্দুরা, ও খ্রিস্টানরা, ও ইহুদিরা, ও বৌদ্ধরা, ও যত জাতি আছে, ও মানব জাতি, তোমাদেরকে হে আদম সন্তানরা আমি কি বলি নাই আল্লাহ তা'বুদুশ শায়তান, শয়তানের ইবাদত করো না। তোমরা বাকি যত ধর্মের মানুষেরা আছো ইসলাম ছাড়া সবাই মূলত শয়তানের ইবাদত করছো, বুঝতে পারছো না। শয়তান চামচা দিয়ে ইবাদত নেয়, পীর দিয়া, ফকির দিয়া, বটগাছ দিয়া, চন্দ্র সূর্য দিয়া, ফাদার ব্রাহ্মণ ঠাকুর চামচা দিয়া নেয়। তোমরা মনে করতেছো এটা তো আমরা ঠাকুর কেনা সেজদা দিলাম, শয়তান কই? আমি তো পোপরে সেজদা দিলাম, শয়তানকে কই সেজদা দিলাম? আমি তো সূর্যকে সেজদা দিলাম, আমি তো শয়তানকে কই সেজদা দিলাম? এটা বুঝলে না? সূর্যকে মাবুদ রূপে এই মার্কেটিং কার? এটা ইবলিসের। ফাদারের কাছে মাগফিরাত কামনা করা এই মার্কেটিং কার? এটা ইবলিসের। সে জানে সরাসরি আমি মাবুদ রূপে দাঁড়ালে মানুষ আমার বিশ্বাস করবে না, দেবে না ইবাদত। এই জন্য চামচা নিয়েছে, দালাল দালাল মিডিয়া ধরে সে ইবাদতগুলি কালেকশন করছে, গোড়ায় সে বসে আছে। এই জন্য কিয়ামতের দিন সূর্য পূজারীরা দেখবে তারা সূর্য পূজার মাধ্যমে মূলত শয়তানের পূজারী ছিল। চন্দ্র পূজারীরা দেখবে চন্দ্র পূজার মাধ্যমে মূলত তারা ছিল শয়তান পূজারী। ফাদার ব্রাহ্মণ পূজারীরা দেখবে এইসব মানুষের পূজার মাধ্যমে তারা মূলত ছিল শয়তান পূজারী। গায়রুল্লাহ সকল পূজারীরাই দেখবে মূলত আমরা ছিলাম কার পূজারী? শয়তান পূজারী। তো শয়তান জাহান্নামে যাবে, যাও এখন জাহান্নামে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার তাওহীদ একত্ববাদ আমাদেরকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। একত্ববাদ মুক্তি দিয়েছে যুগে যুগে। কওমে নূহকে যেই কজন একত্ববাদী ছিল তারা মুক্তি পেয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম কওমে আদের সময় যে কজন একত্ববাদী ছিল তারা মুক্তি পেয়েছে। সামুদ গোত্রের সালেহ আলাইহিস সালামের সাথে যেই কজন একত্ববাদী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ছিল, তারা মুক্তি পেয়েছে। এই জামানাতেও যারা তাওহীদ একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর থাকবে, ইনশাআল্লাহ মরলেও তারা মুক্ত, বাঁচলেও তারা মুক্ত ইনশাআল্লাহ। তারা জাহান্নাম থেকে মুক্ত, তারা ইনশাআল্লাহ জান্নাতের পথপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কাতারভুক্ত করুন। আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এই বাংলাদেশের নাগরিকরাই বাংলাদেশের চেয়ে বিদেশকে বেশি ভালোবাসি।
পৃথিবীতে আর একটা দেশ এমন আছে কিনা যে পার্শ্ববর্তী দেশটা আমাদেরকে পায় তো খায় এমন অবস্থা, সেই সমগ্র ভারতে একজনও বাংলাদেশি দালাল আমার মনে হয় না আছে। বাংলাদেশে কয় কোটি আছে আল্লাহ জানে। তওবা করুন, ইস্তেগফার করুন। দেশও হারাবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। এটা মুসলিম দেশ, বাংলাদেশ প্রেম, এটা আমাদের ঈমানের অংশ। কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসবো, এখানে সালাত পড়তে পারি, এখানে মুসলিম পরিচয় নিয়ে আমরা থাকতে পারি। কোরবানি, আজকে দেখেন কোরবানি নিষিদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো 47-এ যদি এই দেশটি না পেতাম, আমাদেরও তো সেই একই অবস্থা ছিল, একই অবস্থা হতো। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন, আমাদের ভাইদেরকে রক্ষা করুন। আমরা কঠিন প্রতিবাদ জানাই। ভারতে মুসলিম সমাজ, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং তাদেরকে বিভিন্নভাবে খোলা মাঠে সালাত পড়তে পারবে না, প্রকাশ্যে কোরবানি করতে পারবে না, বিভিন্ন বিধিবিধান জারি হচ্ছে। আমরা কঠিন প্রতিবাদ জানাই। এগুলো থেকে আপনারা বিরত হন। যদি বিরত না হন তাহলে আপনাদের দোষেই আপনারা হারাবেন সব কিছু ইনশাআল্লাহ। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ফিউচারটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে শুভ বুদ্ধি আপনাদের মনোজগতে উদয় হোক, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদের এই বাংলাদেশকে হেফাজত করেন, মুসলিম মানচিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ধর্মই আমাদের রক্ষা বর্ম, ধর্মের বর্মে সবাই যাতে ঢুকতে পারি। আমাদের ইসলাম আমাদেরকে রক্ষা করবে, আমাদের ঈমান আমাদেরকে রক্ষা করবে, আমাদের কোরআন দিয়ে আপনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদের সালাত, আমাদের ইবাদত বন্দেগী দিয়ে হে আল্লাহ আপনি আমাদের রক্ষা করবেন। আমরা এটা জানি। আপনি আমাদেরকে আপনার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দিন, ইবাদত বন্দেগী করার তৌফিক দিন, খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দিন। তারা যদি মূর্তির প্রেমে এতটা সিরিয়াস, তারা যদি তাদের হিন্দুত্বের শিরিকের প্রেমে এতটা মারাত্মক হতে পারে, এতটা মারমুখী হতে পারে, তাহলে আমার মুসলিমরা কেন তাদের এই সত্য ধর্ম, একমাত্র ধর্মের ব্যাপারে তারা কেন সিরিয়াস হবে না? তারা কেন প্রচণ্ড ধার্মিক হবে না? প্রত্যেকটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাঠে ঘাটে, অফিসে, আদালতে ইসলাম চর্চা হোক। আপনি আপনার মতো করে আপনার ধর্মকে আপনি আঁকড়ে ধরুন ইনশাআল্লাহ। এই ধর্মই সঠিক ধর্ম, একমাত্র ধর্ম। এই ধর্মের মধ্যেই আপনার রক্ষার বীজ বপন করা আছে। এই ধর্মের যিনি ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের আগুন তাকে পোড়াতে পারেনি, নমরুদের আগুনে তিনি বেঁচে গেছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে লোহিত সাগরের পানি ডুবাতে পারেনি, এই ধর্ম তাকে রক্ষা করেছে। হযরতে ইউনূস আলাইহিস সালামকে তিমি মাছ হজম করতে পারেনি, এই ঈমান, এই ধর্ম তাকে রক্ষা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।